বর্তমান নির্বাচন নিয়ে যদি বিভিন্ন যেগুলো দল অংশগ্রহণ করছে, অংশগ্রহণমূলক নির্বাচন বলছে, আসলে কি কতটুকু অংশগ্রহণমূলক হবে? এটা আপনার সাধারণ জনগণের হিসাবে আপনার আসলে ধারণাটা কি? আসলে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি 5ই আগস্টে যে থানাগুলো লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সরকার সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই। তা সেখানে আমাদের এবং জনগণের একটা সংখ্যা রয়ে গেছে যে আসলে নির্বাচন ভোট কেন্দ্রের মাঠে কি হবে। সাধারণ জনগণ উদ্বিগ্ন, কারণ এই অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত কি করে আমরা সুষ্ঠু নির্বাচন মনে করব। তা বিশেষ করে আমরা দেখেছি যে আহ, সবচেয়ে বড় একটা দল, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। সেখানেও একটা আশঙ্কাজনক রয়েছে আমাদের। বা বিএনপি একটা বড় দল, জামাত এনসিপি মিলে তারাও কিন্তু এখন একটা বড় দল হয়েছে। এখন আমি মনে করি জামায়াত এবং বিএনপি যে দলগুলো রয়েছে, এর ভিতরে যদি কেউ ক্ষমতায় যায় বা একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে কাউকে যদি ক্ষমতায় নেওয়া হয়, তখনই আমরা দেখব যে একটা দল নির্বাচনকে প্রত্যাহার করবে। হ্যাঁ, প্রত্যাহার করলে তখন এই যে সুষ্ঠু নির্বাচন বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন, এটা জনগণ কতটুকু মেনে নিবে আমার মনে হয় না যে গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে নির্বাচন করে অন্তর্বর্তীকালীন সরকার কোটি কোটি টাকা যে খরচ করছে, এই টাকাগুলো হচ্ছে জনগণ। তাহলে এই টাকার দায়ভার কে নেবে? এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নেবে, না কার মাথায় এই টাকার দায়ভারটা চাপাবে? কারণ আমাদের দেশ মধ্য আয়ের দেশ। এদেশের জনগণের মাথায় এমনি মাথা পিছু অনেক ঋণ রয়েছে। তাহলে এই এত কোটি কোটি টাকা খরচ করা, হ্যাঁ, একটা কনফার্ম বা মানে কনফার্ম না হয়ে বা সর্বদলীয় যে আহ, সর্বদলীয় গ্রহণযোগ্য নির্বাচন যে হলো না, এটা কিন্তু একটা জনগণের মাঝে থেকে যাবে। কারণ বড় একটা দলকে কিন্তু বাদ রাখা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে, স্থগিত করা হয়েছে, মানে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন পারে না যে সেই মার্কাটা ব্যালট পেপার থেকে মুছে দিতে বা অনলাইন থেকে মুছে দিতে। কারণ এখন পর্যন্ত সেই দলকে বিলুপ্ত ঘোষণা করা হয় না। এটা কোনো আদালতেও বিলুপ্ত ঘোষণা করে না। তাহলে তারা এটা কিভাবে করলো? তা আমি মনে করি যে এই নির্বাচনে কোটি কোটি টাকা যে খরচ হয়েছে, এটা আমাদের জনগণের টাকা। এটা যদি গ্রহণযোগ্য মূলক না হয়, তাহলে এই টাকার দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এটার জবাব জনগণকে দিতে হবে। বিশেষ করে আমি আরেকটা কথা বলবো। আপনারা জানেন যে উপদেষ্টা মণ্ডলীরা যারা এখন বর্তমানে রয়েছে, আমি মনে করি এই নির্বাচনের আগে তাদের আয় ব্যয়ের হিসাবটা নেওয়া উচিত ছিল। কারণ তারা এই 18 মাসে যে যে সেক্টরেই ছিল, কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা লস হয়েছে, বা এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, সেটা কিন্তু বেরিয়ে আসতো। কিন্তু এই হিসাবগুলো না নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভুল করেছে। তাহলে আমরা মনে করি এখন এই দায়সারা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বাঁচানোর জন্যই দিচ্ছে। এটা আমি মনে করি যে জনগণ মেনে নিবে না বা গ্রহণযোগ্য হবে না। তা আমি জনগণের প্রতি আহ্বান করব যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করছে, এটা কি সঠিক করছে নাকি এর মতামত আমি জনগণের কাছে চাচ্ছি। বিশেষ করে আপনারা দেখেন বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, 5ই আগস্টে আমরা দেখেছি যেভাবে থানাগুলোতে হামলা করা হয়েছে, সে থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ইমেজ নষ্ট হয়েছে। তাদের মানুষ মেরুদণ্ডহীন বলে। এটার কারণ হচ্ছে এই পুলিশ সদস্যরা ছিল আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার মেরুকরণ। কিন্তু এতগুলো পুলিশ হত্যা হলো, থানায় হামলা হলো, কিন্তু এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলল না। বা আদালতে এদেরকে নিয়ে পুলিশ সুপার বলেন বা যারা বড় পদে আছে, আইজিপিরা,
কেউ কোনো কথা বলেননি। কারণটা কি? পুলিশরা কি এদেশের নাগরিক ছিল না? তার সন্তানরা কি এদেশের নাগরিক না? তারা কি এই নির্বাচনে ভোট দিবে না? কেন তাদের বিচারের আওতায় আনা হলো না? এটাও জনগণ জবাব চাবে। তা বিশেষ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব যে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে এর দায়ভার জনগণ ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় চাপাবে এবং তার নিতে বাধ্য। কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যখন বসেছেন তখন এর দায়িত্বটা ওনার। যেমন আমরা দেখেছি বিগত আওয়ামী লীগের শেখ হাসিনা সে দেশ ছেড়ে চলে গেছে। সে ১৭-১৮ বছর দেশ শাসন করেছে। কিন্তু যেখানেই যে ঘটনা ঘটেছে তার মাথায় দোষ চাপানো হয়েছে। তো এটাও কিন্তু সেম একই রকমের হবে। এই দায়ভার ডক্টর ইউনূস সাহেবের মাথায় আসবে। আসলে অপরাধ করেছে সেটা আসলে দেশটা তো ছোট না, দেশটা অনেক বড়। বিভিন্ন জেলা রয়েছে, থানা রয়েছে। আসলে আমি কোনো সরকারকেই দোষারোপ করি না। কারণ যেই দল আসুক না কেন তাদের কিছু পাপী নেতা থাকে। সেই নেতারাই এই অঘটনগুলো ঘটায়। কিন্তু কোনো সরকারই চায় না যে তার দেশ খারাপ চলুক। সবাই চায় দেশের উন্নতি করার জন্য, ভালো করার জন্য। আসলে আমরা দেখেছি ৫ই আগস্টে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বৈষম্য থাকবে না, চাঁদাবাজরা থাকবে না বা অবৈধ মামলা থাকবে না, কাউকে হয়রানি করা হবে না, সুন্দর সমৃদ্ধ একটা দেশ হবে। কিন্তু আমরা ৫ই আগস্টের পরে তার ব্যতিক্রম দেখেছি। গত ১৮ বছরে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে তার দ্বিগুণ অপরাধ হয়েছে এই ১৮ মাস। দুর্নীতি, চাঁদা, তারপরে আপনার স্বজনপ্রীতি, তারপরে মানে অনেক কিছুই, গুম, খুন এই ১৮ মাসে হয়েছে। এখন কিন্তু আমি মাঝে, মাঝে যখন যাই বিভিন্ন চায়ের দোকানে বসি, বিভিন্ন জায়গায় বসি, জনগণকে আমি শুনতে বলি যে আগেই ভালো ছিলাম। কারণ এই ১৮ মাসের যে জনগণ তাদের উচ্ছৃঙ্খলা দেখেছে, এ দেখে কিন্তু বিগত যে আমরা ফ্যাসিস্ট বলি আওয়ামী লীগকে, সেই ফ্যাসিস্ট নামটা কিন্তু এখন মুছে গেছে। এখন জনগণ কিন্তু সেই বিগত ফ্যাসিস্টকেই আবার ফিরিয়ে আনতে চায়। কারণ এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আসলে দেখেন আওয়ামী লীগ হচ্ছে একটা বড় দল, মুক্তিযোদ্ধার চেতনার দল। বিএনপিও কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার দল। দুই দলেরই সমান ভোট রয়েছে এবং সমর্থন রয়েছে। এখন তার কথার উদাহরণটা হচ্ছে যে মাঠে খেলতে হলে দুইজন শক্তিশালী হতে হবে, দুইজনই গোল দেওয়ার পার্টি হতে হবে। কিন্তু এখন আমরা দেখছি যে সে একটা বড় দলই মাঠের বাহিরে রয়েছে। তাহলে তারা কাদের সাথে খেলবে? এই কথার ভিত্তিতেই কিন্তু মির্জা ফখরুল সাহেব যেটা বলেছে উনি ন্যায়ের কথাই বলেছে। আসলে দেখেন এক এক দল কিন্তু এক এক দলকে ইয়া করার জন্য অনেক কথাই বলবে। এই প্রতিহিংসার রাজনীতি এখন আর মুক্ত হবে না। কারণ প্রতিহিংসার রাজনীতি প্রতিটা রাজনীতিবিদের রক্তের সাথে জড়িয়ে গেছে। আমরা দেখেছি যে এক এক দল এক এক প্রার্থীকে মানে বিভিন্নভাবে কথা বলে। আসলে আমরা মনে করি যে জনগণ এদেশের মালিক। জনগণ কাকে ভোট দিবে না না দিবে এটা কিন্তু জনগণের হৃদয়ের কথা। কাকে ভোট দিবে? জনগণ যাকে যোগ্য ভালো মনে করবে বা যে দেশ সেবা করবে তাকেই জনগণ ভোট দিবে। সেটা জনগণের বিবেচনা থাকবে। কিন্তু একজন প্রার্থী আরেকজনকে খারাপ বলতে পারে না। কারণ এটা সম্পূর্ণ বেআইনি। কারণ আমি মনে করি এটা প্রতিহিংসা। আমরা দেখেছি যে এনসিপি
নাছিরউদ্দিন পাটোয়ারি, উনি বিভিন্ন সময়